আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমরা বেশিরভাগ যে কাস্টমারগুলো পেয়ে থাকি তাদের বাজেটটি অ্যারাউন্ড 15 থেকে 20, 15 থেকে 20,000 টাকা বাজেটের কনফিগারেশন অনেকেরই বেশি প্রয়োজন হয়, কারণ এই বাজেটটি আসলে মিড বাজেট। এই বাজেটের কাস্টমার অনেক বেশি, কিন্তু এই বাজেটের কাস্টমারগুলো কি প্রোডাক্ট দিয়ে তার কনফিগারটি সাজাবে সেটি ঠিকমতো বুঝতে পারে না, ঠিক কোয়ালিটি প্রোডাক্টগুলো তারা ইনশিওর করতে পারে না। সেই কারণেই প্রবলেমে পড়ে থাকে, কারণ যাদের বাজেটটি 30 থেকে 35 তারা কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে কনফিগারেশনগুলো সাজাতে পারে, কিন্তু যাদের বাজেটটি একজ্যাক্ট 15 বা 15-র নিচে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিউয়ার্স, আজকে কোয়ালিটি একটি বিল্ড নিয়ে কথা বলবো। প্রথমে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি কিন্তু ক্যাসিং। অনেকে কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নিয়ে থাকে এবং কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নিলে হয়ে যায় কি, যে যদি একটু ক্যাসিংটা নিম্নমানের হয় সেক্ষেত্রে এটিকে বলা হয় কসকেট, বা আমরা অনেকে ফোম বলে চিনি, যেটি আসলে পিসি নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা ডিস্ট্রয় করে ফেলি। কিন্তু দেখা যায় যে ক্যাসিংগুলোর দাম খুবই কম, যেমন 1000 বা 1100 বা 1200 টাকার ক্যাসিং, সেগুলোর সাথে যে কসকেটটি দেওয়া হয় সেটি অত্যন্ত নিম্নমানের। এর উপরে সামান্য একটু আঘাত আসলেই কিন্তু ক্যাসিংটির কসকেটটি ভেঙে ক্যাসিংটি বাঁকা হয়ে যায়। কুরিয়ার সার্ভিসের কথা বলছি। সুতরাং যারা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নেবেন অবশ্যই ক্যাসিংটি একটু মানসম্পন্ন নেবেন, তাহলে আপনার প্রোডাক্টটি সেফে যাবে। আপনি 1200 টাকার ক্যাসিং না নিয়ে যদি 1500 টাকার একটি ক্যাসিং নেন এবং সেই ক্যাসিংটি যদি একটু ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, তাহলে হয়তো বা আপনি 1500 টাকা শুধু বেস্ট ক্যাসিং পাবেন না, ক্যাসিংয়ের ভিতরে যে প্রোডাক্টগুলো যাবে সেগুলো সুরক্ষিত থাকবে। সেই কারণে ক্যাসিংয়ের গুরুত্বটি অনেক। এবং এই ক্যাসিংটিতে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি ফ্যান লাগানো জায়গা আছে 120 মিলিমিটারের, এবং পেছনেও চাইলে 120 মিলিমিটারের ফ্যান লাগানো জায়গা আছে, এবং কেবল ম্যানেজমেন্টের জন্যও কিন্তু যথেষ্ট স্পেস আছে এক্সট্রিম ব্র্যান্ডের এই ক্যাসিংটিতে। এই ক্যাসিংটির প্রাইস পড়বে 1500 টাকা। তবে ক্যাসিংটি যারা একটু কম মূল্যে কিনতে চান তারা হয়তো বা অন্য ব্র্যান্ডের বা অন্য কোনো মডেলের ক্যাসিং কিনতে হবে। এই কনফিগারেশনের ক্যাসিংটির প্রাইসে কিছুটা ডিসকাউন্ট আমি রেখেছি। এই কনফিগারেশনের প্রাইস পড়েছে 14,850 টাকা। ভিউয়ার্স, আমি ক্যাসিং নিয়ে কথা বলেছি, এখন একটু পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলতে চাই। আমি এতদিন ধরে আপনাদের একটি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলে আসছিলাম, সেটি হলো কি ব্র্যান্ড, সেটি হলো রেভেঞ্জার্স ব্র্যান্ড। রেভেঞ্জার্স ব্র্যান্ডের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। কিন্তু আজকে যে পাওয়ার সাপ্লাইটির সাথে পরিচয় করিয়ে দিব এটি এক্সট্রিম ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাইটিতেও 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। পাওয়ার সাপ্লাইটির সাথে একটি পাওয়ার কেবল থাকে। পাওয়ার কেবলটি ততটা মানসম্পন্ন না, তারপরেও যাদের আসলে আলাদা পাওয়ার সাপ্লাই পাওয়ার কেবল ক্রয় করার ইচ্ছা নেই তারা এটি নিতে পারেন। এই পাওয়ার সাপ্লাইটিতে বিশেষ কিছু জিনিস আমি পেয়েছি। অনেকে হয়তো বা একটি সিলভার কালার দেখে মনে করতে পারে যে কী ব্যাপার, এটি তো 500 থেকে 800 টাকার পাওয়ার সাপ্লাইয়ের মতো মনে হচ্ছে, কিন্তু তা না। এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, সেই কারণে আমি এই পাওয়ার সাপ্লাইটি আপনাদেরকে রিকমেন্ডেড করছি। এবং এই পাওয়ার সাপ্লাইটি হলো 280 ওয়াটের অ্যাকচুয়াল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ অ্যাকচুয়াল 280 ওয়াট দেবে, এবং এটির যে মডেলটি সেটি হলো XPS550N। এখন আপনারা অনেকে বলতে পারেন যে 280 ওয়াট পাওয়ার সাপ্লাই দিবে, আমরা তো 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই 700-800 টাকায় ক্রয় করে থাকি। আসলে ভাই, আপনি যেটি এই 700-800 টাকায় ক্রয় করে থাকেন সেটি কিন্তু 550 ওয়াট না, সেটি মাঝে মধ্যে 200 ওয়াটের নিচেও দেয়, এবং সেখানে যেই পরিমাণে সার্কিটগুলো ব্যবহার করা সেগুলো অত্যন্ত নিম্নমানের সার্কিট, ফ্যানগুলো নিম্নমানের। কিন্তু এখানে আমার যে কেবলগুলো আমার কাছে ভালো মনে হয়েছে, এবং সাথে ফ্যানগুলো আমার কাছে যথেষ্ট কোয়ালিটিফুল মনে হয়েছে। ভিউয়ার্স, আমি আসলে আপনাদের ভালোর জন্য আসলে চাচ্ছি যে আপনারা যেন এই পাওয়ার সাপ্লাইটি সম্পর্কে আরও ভালো ওভারভিউ পান, সেই কারণে পাওয়ার সাপ্লাইটা আমি খুলে ফেললাম। পাওয়ার সাপ্লাইটি খুলে ফেলার পরে আসলে আমি কেবল সম্পর্কে আপনাদেরকে একটি আইডিয়া দিতে চাচ্ছি যে আসলে এই কেবলটি
কত লেন্থের, কারণ অনেকে আমরা গেমিং ক্যাসিংগুলো ব্যবহার করি, সেখানে যদি কেবলের লেন্থ ছোট হয় তাহলে গেমিং ক্যাসিংগুলো ব্যবহার করতে পারি না। দেখেন এখানে কিন্তু অনেক বড় লেন্থ আছে, অনেক বড় লেন্থ। পাওয়ারের যে লেন্থটি, কেবলটির লেন্থটি কিন্তু অনেক বড়, এবং আমার কাছে সেই কারণে এটি আরও ইন্টারেস্টিং মনে হয়েছে। অর্থাৎ আমি কিন্তু এই বিল্ডে আপনাদের ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই দুটি কোয়ালিটি দিয়েছি, অর্থাৎ এই দুটিতে চেঞ্জ করার প্রয়োজন নেই। এবার আসা যাক স্টোরেজ কিন্তু অ্যাডাটা ব্র্যান্ডের 120 জিবি রেখেছি, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটি 3D ন্যান্ড ব্যবহার করা হয়েছে চিপ, এবং এটি কিন্তু গ্লোবাল ব্র্যান্ড অথরাইজড প্রোডাক্ট, সুতরাং এটিও আপনারা অরিজিনাল পাচ্ছেন এবং কোয়ালিটি পাচ্ছেন। অর্থাৎ এসএসডি বলেন, পাওয়ার সাপ্লাই, ক্যাসিং এখন পর্যন্ত এই কনফিগারেশনে জট না। এখানে DDR3 4GB ট্রান্সেন্ড ব্র্যান্ডের 4GB র্যাম রেখেছি, এটিও কিন্তু গুড কোয়ালিটি র্যাম। এখানে ইন্টেল কোর i3 4 জেনারেশন প্রসেসর রেখেছি, যার ক্লক স্পিড 3.40 বা 3.30 হবে এমন, এবং মডেলটি হলো 4130। ভিউয়ার্স, এই প্রসেসরটি ছাড়া আপনি যদি মনে করেন এই কনফিগারেশনে ইন্টেলের কোর i5 বা কোর i7 এর 4 জেনারেশন ব্যবহার করতে পারবেন। এখন মাদারবোর্ড নিয়ে কথা বলতে চাই। মাদারবোর্ডটি আসলে এই বাজেটের মধ্যে কোরিয়ান মাদারবোর্ড নিতে পারেন বা চায়না মাদারবোর্ড নিতে পারেন। চায়না মাদারবোর্ডগুলোর মধ্যে বেস্ট মাদারবোর্ডটি হলো আমার কাছে যেটি মনে হয়েছে সেটি ইসোনিক ব্র্যান্ডের H81JEL, এবং এই মাদারবোর্ডটির মধ্যে কপি মাদারবোর্ডও আছে, একটু জেনুইন মাদারবোর্ডটি খুঁজে নেবেন। এই মাদারবোর্ডটির আবার কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে, যেমন HDMI পোর্ট আছে, আবার VGA পোর্ট আছে। এখানে এই মাদারবোর্ডটিতে USB 3 এবং USB 2 পাচ্ছেন, USB পোর্ট দুটো বেশি আছে, সুতরাং এই দিক দিয়ে দেখলে আমার কাছে ভালোই মনে হয়েছে এই মাদারবোর্ডটি। এবং এখানে হার্ড ড্রাইভ লাগানোর এক্সট্রা অনেক অপশন রয়েছে, অর্থাৎ SATA পোর্ট রয়েছে, SATA পোর্টও এখানে এক্সট্রা SATA পোর্টও দুইটি বেশি রয়েছে, সুতরাং আপনারা হার্ড ডিস্ক বা SSD আরও বেশি লাগাতে পারবেন। এই ছিল এই মাদারবোর্ডটি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ H81 মাদারবোর্ড। এবং এখানে CPU কুলার রাখা হয়েছে, জাস্ট এনাফ CPU কুলার এই কনফিগারেশনের জন্য। আই থিঙ্ক আর দেখানোর মতো তেমন কিছুই নেই এই কনফিগারেশনে। কনফিগারটি পড়েছে 14,850 টাকা। এটি যথেষ্ট কোয়ালিটি বিল্ড। আপনারা এই কনফিগারটি হয়তো বা আরও কমে করতে পারতেন। এখানে SSD যদি কপি SSD ব্যবহার করা হতো তাহলে প্রায় 600 থেকে 700 বা 800 টাকা মতো কমে যেত। পাওয়ার সাপ্লাই যদি স্ট্যান্ডার্ড বা অ্যাজ ইউজুয়াল একটু নিম্নমানের ব্যবহার করতাম তাহলে কমে যেত। মাদারবোর্ডটি যদি কোরিয়ান মাদারবোর্ড ব্যবহার করতাম তাহলে কমে যেত। ক্যাসিংটি নিম্নমানের ব্যবহার করলে কমে যেত। অর্থাৎ কম করতে করতে আমাদের মাঝে মধ্যে এমন হয় যে কম কত, কিন্তু আসলে কোয়ালিটি যদি ইনশিওর করতে হয় সেক্ষেত্রে আপনাকে 2টি পয়সা বেশি দিতে হবে। ভিউয়ার্স, আরেকটি কথা বলে নিচ্ছি যে আমাদের কিন্তু আরও একটি শোরুম হয়তো বা খুব অল্প দিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে, সেটি জন্য অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের আরও ভালো সার্ভিস দিতে পারি। বর্তমানে 703, 55, 56, 732 আছে, এটির সাথে আরও একটি শোরুম যোগ হবে, সেটির বিষয়ে আমরা আপনাকে জানিয়েছি। এবং ভিউয়ার্স, আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, তারপরে ইমার্জেন্সি প্রয়োজন থাকলে সেদিনও আমরা শোরুম খুলে থাকি। আমাদের সব ওপেন হয় সকাল 10টা 30 থেকে রাত 8টা 30 বা 9টা পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।